আকর্ষণীয় বেশ ধরে আসছি যাতে মানুষ মজা ছলে হলেও আমাদের দিকে তাকায়। এটা একটা কার্যকরী পদক্ষেপ যেখানে মানুষকে সচেতন করা যাবে। শব্দ দূষণ প্রতিরোধে অযথা হর্ন বাজানো থেকে বিরত থাকতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় একদল ভলান্টিয়ারকে দেখা যাচ্ছে, যারা গ্রিন ভয়েস নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, যারা জড়ো হয়েছেন এবং বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে তারা জনসাধারণ এবং যারা বিশেষ করে গাড়ি চালক তাদেরকে সতর্ক করছেন যাতে তারা অযথা এবং উচ্চ শব্দে যে শব্দ দূষণ সেটি যাতে তারা না করেন। এবং এই জন্য কিন্তু তারা এই মুহূর্তে অনেকে দাঁড়িয়েছেন, অনেকে আমরা যাদেরকে দেখছি, অনেক শিক্ষার্থীকে দেখছি যারা গ্রিন ভয়েস নামক এই ভলান্টিয়ার যে সংগঠন রয়েছে তাদের উদ্যোগ কিন্তু এমন কিছু কার্যক্রম করছে। আমরা কথা বলতে চাই, ভাইয়া আপনার এই বেশ ধরার কারণ কি? জি, আমরা এই বেশে হয়েছি বলতে এর আগে আমরা এই বেশ ছাড়া আমরা এটা নিয়ে কাজ করতেছি। তখন দেখা গেছে কি যে আমরা নিজেদের মতো দাঁড়ায় রয়েছি, মানুষ দুই পাশ দিয়ে যে যার মতো চলে যাচ্ছে, আমাদের খেয়াল করতেছে না বা আমরা কী নিয়ে কাজ করতেছি সেটার দিকে নজর দিতেছে না। তো আমরা এই যে মূলত আকর্ষণীয় বেশ ধরে আসছি যাতে মানুষ মজা ছলে হলেও আমাদের দিকে তাকায় এবং হচ্ছে যে এটা থেকে আমরা কী নিয়ে কাজ করতেছি এটা সম্পর্কে যাতে জানতে পারে। তো আকর্ষণীয়ভাবে এটাকে উপস্থাপন করে ধরার জন্য, সবার মাঝে তুলে ধরার জন্য এটা আমাদের এই যে ভিন্ন বেশে আসা এখানে। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা আসলে দেখাচ্ছিলাম যে ভলান্টিয়ার গ্রিন ভয়েস সংগঠন যেটি রয়েছে, এখানের স্বেচ্ছাসেবীরা অনেকে আছেন যারা বলছেন যে অতি মাত্রায় যে শব্দ দূষণ সেটি আসলে জনসাধারণের জন্য হুমকি স্বরূপ এবং সাধারণ স্বাস্থ্য ঝুঁকিও বটে। আমরা একটু কথা বলতে চাই, আপু কার সঙ্গে কথা বলতে চাই? আপনারা আসলে এই উদ্যোগে কেন অংশ নিয়েছেন? আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে আমার মনে হয়েছে যে এটা একটা কার্যকরী পদক্ষেপ যেখানে মানুষকে সচেতন করা যাবে, সেই কারণে আমি আসলে এখানে যোগ দিয়েছি। আপনাকে জানতে চাই, আপনি কেন উদ্যোগে অংশগ্রহণ করলেন? অ্যাকচুয়ালি শব্দ দূষণের কারণে তো ফিজিক্যাল মেন্টালি দুই ধরনের প্রবলেম হয়। আমার মনে হয়েছে যে একটা সচেতনমূলক কাজ এখানে অংশগ্রহণ করাটা ভালো হবে, সেইখান থেকেই আমি। কতদিন ধরে আছেন এর সঙ্গে যুক্ত? আমি প্রায় 1 বছর হয়ে গেছে আমি গ্রিন ভয়েসের সাথে যুক্ত আছি। ধন্যবাদ। জীবনের সব আয়োজন এখানেই একসাথে। দর্শক, আরও একজনের সঙ্গে কথা বলতে চাই। ভাইয়া, কী কী কাজ করছেন আপনারা একটু বলবেন? যে আমরা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে যে নো হর্ন ক্যাম্পেইন চলতেছে তার আন্ডারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রিন ভয়েসের সহযোগিতায় আজকে আমরা ভলান্টিয়াররা মানুষকে সচেতন করার জন্য প্ল্যাকার্ড হাতে বিভিন্ন রকমের সচেতনামূলক কাজ করতেছি। এই টিএসসি এলাকায় কেন? জি, জানেন যে টিএসসি এলাকা আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান এলাকা। আমরা জানি শিক্ষা প্রতিষ্ঠান এলাকাতে উচ্চ শব্দে হর্ন বাজানো নিষেধ। তারপরেও আপনি চারপাশে লক্ষ্য করলে দেখতে পারবেন যে খুব উচ্চ শব্দে এখানে হর্ন বাজানো হয়। তো এটাকেই যাতে মানুষকে আমরা সচেতন করার জন্য, যাতে শিক্ষা প্রতিষ্ঠান বা আপনার মেডিকেল এলাকাগুলোতে যাতে সবাই উচ্চ শব্দে হর্ন না বাজায়, সেই যুগে মানুষকে সচেতন করার জন্য আমাদের এই উদ্যোগ। আপনারা দেখছেন মানুষকে স্টিকার দিচ্ছেন। জি, আমরা বিভিন্ন গাড়ির পেছনে স্টিকার লাগাচ্ছি যাতে মানুষ একটু সচেতন হয়, যাতে মানুষের মধ্যে একটু সচেতনতা বৃদ্ধি পায়, এই জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, যেমনটা আসলে দেখাচ্ছিলাম যে এখানে ভলান্টিয়ার যারা রয়েছেন তারা বিভিন্ন বেশভূষায় কিন্তু তারা যারা এখান দিয়ে যাতায়াত করছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন যাতে অতি মাত্রা যে শব্দ দূষণ এবং জনসাধারণের যে শারীরিক মানসিক ক্ষতি সেটা যাতে সাধন না হয়, সেজন্য কিন্তু এই মুহূর্তে ঠিক টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশের আজকে এই কর্মসূচি তারা পালন করছেন এবং তারা বলছেন যে এর মাধ্যমে জনসাধারণের মাঝে যে সচেতনতা, পাশাপাশি গাড়ি চালকদের মাঝে যে সচেতনতা সেটি কিন্তু বৃদ্ধি পাবে। আমরা দেখতে পাচ্ছি একজন ভলান্টিয়ার তিনি কিন্তু গাড়িটির পিছনে কিন্তু স্টিকার লাগাচ্ছেন, অযথা হর্ন বাজাবেন না সেই স্টিকার তারা লাগাচ্ছেন এবং যারা যেসব গাড়ি চালক স্টিকার চান তাদেরও কিন্তু তারা স্টিকার দিচ্ছেন। এই ছিল আসলে আজকে শিক্ষার্থী এবং যারা ভলান্টিয়ার রয়েছেন তাদের সচেতন কার্যক্রমের সর্বশেষ খবর।